আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কিন্তু কবুতর ফ্লাই করানো সাধারণত ঠিক না। তাও কবুতরের স্বাস্থ্য বিবেচনা করে এই কবুতরকে কিন্তু আমাদের ফ্লাইং কবুতর যেগুলো আছে ওইগুলোকে ছুট্টা দিতে হয়। সেই হিসাবে আজকে নর কবুতরগুলোকে ছুট্টা দিব ইনশাল্লাহ। তো আমি কিন্তু এমনি প্রতিদিনই একদিন পর পর হয় একদিন নর একদিন মাদি এইভাবে ছুট্টা দিই। কারণ কবুতরকে ছুট্টা দিলে কবুতর একটু ও নিজের যেটা যেটা প্রয়োজন ওইটা এই কুড়িয়ে কুড়িয়ে খাইতে পারে। এবং আর যেমন আমি কোনো ফোর্স করে উড়াই না, কবুতর নিজ ইচ্ছাতেই যতটুকু উড়ে। এই গরমেও তারা কিন্তু উড়ে 5, 10, 15, 20 মিনিট এক এক দিন এক এক সময় ধরে উড়ে। এই আমার নর আজকে 4টা ছুট্টা দিলাম, দেখি ওরা কতক্ষণ ফ্লাই করে আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। শুধু যে নরগুলোকে ছুট্টা দিলাম তা কিন্তু নয়, নরগুলোর সাথে আমার এখানের একদম নীলপরের বাচ্চাগুলোকেও ছুট্টা দিব। এ কারণে এদেরকে ছুট্টা দিলে এরাও হচ্ছে আপনার একটু একটু ফ্লাই করার মাধ্যমে মোটামুটি বাসা, এখন ওরা যেহেতু ফ্লাই করতে পারে না, মোটামুটি ওদেরকে দেখে একটু একটু উড়াল দিবে, উপরে বসবে, ছাদে বসবে, এভাবে বাসায় সেট হয়ে যাবে। এবং ওদের ধাপড়ি, ওদের ধাপড়িটাও চিনে যাবে, তাই ওদেরকেও ছেড়ে রাখতে হবে। বাচ্চাগুলোকেও ছেড়ে দিলাম। এই যে এভাবে ওরা যখন বাচ্চাগুলা ছেড়ে রাখবেন তখন বাচ্চাগুলা কিছুক্ষণ বামে বসবে, কিছুক্ষণ বাসে বসবে, এভাবে আবার কিছুক্ষণ নিচে নামবে। এভাবে ওরা ওদের ঘরের সাথে সেট হয়ে যাবে। এই যে দেখছেন, আপনাদেরকে যেটা বলতেছিলাম, বাচ্চা কবুতরগুলোকে ছুট্টা দিলে হচ্ছে ওরা বিভিন্ন এখানে বামে বসবে, তারপরে এখানে উপরে টিনে বসবে, এখানে বাসে বসবে, এভাবে ওরা আস্তে আস্তে বাসা চিনে যাবে। সাথে আমি আরেকটা যেটা করি, আমি হচ্ছে একদম ছোটো থাকতে থেকেই বাচ্চাকে এখানের উপরে রেখে দিই। এখানের উপরে রাখলে হয় কি, কবুতরের বাচ্চাগুলো এখান থেকে এইখানে নামে, তো ওরা ঢুকার পথটা মোটামুটি চিনে যায় এবং এখান থেকে এখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। যেমন এই কবুতরটা এখনও বাবা মার থেকে আলাদা করা হয় নাই, তাও আমি ওকে এই প্রতিদিনই সকালে কিছুক্ষণ 15-20 মিনিট যতক্ষণ পর্যন্ত কবুতরগুলো ফ্লাই করে ততক্ষণ পর্যন্ত এখানের উপরে রাখি, যাতে ওর ও এখানে আশেপাশে চিনে যাইতে পারে। যেমন নরগুলাকে ছাড়ছি, এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত নামে নাই, আছে অনেক উপরে। ওদেরকে ক্যামেরাতে নেওয়া পসিবল না বলে নিচ্ছি না, অনেক উপরে দেখা যাচ্ছে না। আর এই গরমে প্রতিদিন একদিন পর পর আমি একদিন নর ছুট্টা দিলে একদিন মাদি ছুট্টা দিই। এই গরমে ছুট্টা দেওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে গোসল। যেমন ওরা নেমেই কিন্তু গোসল করবে, আমি গোসলের পানি দেওয়া আছে, সেই হিসাবে ছুট্টা দেওয়া। আমি চেষ্টা করি কিন্তু একদিন পর পর প্রত্যেক দিনই ছুট্টা দেওয়ার জন্য। আপনারাও আশা করি এরকম করলে ভালো একটা ফলাফল পাবেন। কারণ এই গরমে আমাদেরই মানুষেরই 2-3 বার গোসল করলেও আরও বেশি গরম লাগতেছে। কবুতরেরও গোসলের প্রয়োজন আছে, তাই কবুতর যদি গোসল করে ওরা সুস্থ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।